এবার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন পরীক্ষার ভিতরে ফেললেন রে বাজান। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে সম্পদগুলো ছিনিয়ে নেওয়ার জন্য আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে আল্লাহ পোকা ঢোকায়া দিলেন। পোকাগুলো পা থেকে শুরু করে নিয়ে কোমর পর্যন্ত চলে আসছে। কোমর পর্যন্ত যখন চলে আসছে, একের পর এক প্রত্যেকটা প্রকারের কারণে গন্ধ শুরু হয়ে গেছে, বিশ্রী গন্ধ। কথায় আসছে ইতিহাসের ভিতরে দুইটা জায়গা মাত্র ভালো ছিল। এক নম্বরে ছিল লিসান, আর এক নম্বরে ছিল কলব। এই কলব এবং জবান, জিহ্বা, এই দুইটা জায়গা ছাড়া আর কোনো জায়গা বাকি ছিল না যেই জায়গায় পোকা ধরে নাই। এমন ভাবে যখন তুলে খাওয়া হাত লেগে, হাতের আঙ্গুল লেগে আইয়ুব আলাইহিস সালামের ঠোঁটের উপরের চামড়াগুলো ছিলে যায়। এমন সময় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিবিকে বললেন, ওগো বিবি, আমি তো খাইতে পারি না, আমার জন্য অন্য কোনোভাবে ব্যবস্থা করো। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের বিবি চতুর্দিকে তাকায়, বিবি ডেকে বলতেছে, ওগো স্বামী, এ কেমন জ্বালা যন্ত্রণা আপনি সহ্য করেন? এই জ্বালা যন্ত্রণা তো সহ্য করার নয়, একটা মাত্র পোকা আমার এই জিহ্বায় কামড় দিছে, সহ্য করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। আমার অজান্তেই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে গেল গো স্বামী। ও গো স্বামী, কেমনে সহ্য করতেছেন? আল্লাহর কাছে কি দোয়া করা যায় না? এরকম ঘটনা ঘটতে ঘটতে আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। এই সময় আমি সালামের জবাব দিতে গেলে পোকা পড়ে যাইতো, এই ভয়ে আমি ওই সময় সালামের জবাব দেই না। আল্লাহু আকবার, চিল্লা বলেন না বাজান, আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আবার সব পোষায়া দেন, কোনো সমস্যা নাই, শুধুমাত্র দুইটা অঙ্গ ঠিক রাখেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানাইছেন। ফেরেশতাদেরকে বানানোর পর ফেরেশতারা বলল, গো আল্লাহ, জমিনে খলিফা নিযুক্ত করিয়েন না, মানুষ বানায়েন না। এই রকমই একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলল, গো আল্লাহ, আপনি দুনিয়ার বুকে হযরত আইয়ুব আলাইহিস সালামকে ধন সম্পদ দিয়েছেন, অনেক স্ত্রী দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, সেজন্যই আপনার শুকরিয়া আদায় করে। আর যদি আপনি তার থেকে এগুলো কেড়ে নেন তাহলে কিন্তু আপনার আর শুকরিয়া আদায় করবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি, আলামু মা লা তা'লামুন, তোমরা তা জানো না। আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তাআলা তাকে বানাইছি, সম্পদ থাকলেও শুকরিয়া আদায় করবে, আর যদি সম্পদ না থাকে তাহলেও আমার শুকরিয়া আদায় করবে। এই কথাটা শোনার পর ফেরেশতারা এবারে বলতেছে, গো আল্লাহ, তাহলে হয়ে যাক না একটা পরীক্ষা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন পরীক্ষার ভিতরে ফেললেন রে বাজান। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে সম্পদগুলো ছিনিয়ে নেওয়ার জন্য আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে আল্লাহ পোকা ঢোকায়া দিলেন। পোকাগুলো পা থেকে শুরু করে নিয়ে কোমর পর্যন্ত চলে আসছে। কোমর পর্যন্ত যখন চলে আসছে, একের পর এক প্রত্যেকটা প্রকারের কারণে গন্ধ শুরু হয়ে গেছে, বিশ্রী গন্ধ। এই গন্ধের কারণে আশেপাশে যত মানুষ আছে সবাই তাকে এমনভাবে নাক ছিটকাচ্ছে, কারণ গন্ধের পাশ দিয়ে তো যাওয়া যায় না। মানুষের শরীরের গোস্ত পচার গন্ধ, খুব বাজে একটা অবস্থা। আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা তো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম রাজ্য ত্যাগ করিয়া একের পর এক সব কিছু ত্যাগ করিয়া যাইতে লাগলেন জঙ্গলের দিকে। সবাই পিছুপা হয়ে গেল, যত সম্পত্তি ছিল, রাজত্ব ছিল, সব চলে গেল।
এরপরে যত সন্তান ছিল সবাই থেকে গেল, কেউ সাথে গেল না। যতগুলো স্ত্রী ছিল সবগুলোই থেকে গেল, একটা মাত্র স্ত্রী তার সঙ্গী হয়ে গেল। স্ত্রীকে সঙ্গে নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে জঙ্গলের ভিতরে যাওয়ার পরে কিরমে 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 অনেক দিন হয়ে গেল। আশ্চর্য হয়ে যাবেন, এত লম্বা সময় আল্লাহ তাকে পরীক্ষা করেছে রে বাজান। ওরে বন্ধু, যখন আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের ভেতরে বাস করতেছেন, এমন সময় গায়ের পোকাগুলোর হাঁটু থেকে নয়, এমনকি কোমর পর্যন্ত নয়, পুরা শরীর পোকা দিয়েছে গেল। আল্লাহু আকবার। হয় নাই চিল্লা কর আল্লাহু আকবার। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যদি দোয়া করতে আল্লাহ তাআলা সাথে সাথে এই রোগটা ভালো করে দিতেন, সমস্ত পোকাগুলো তার দেহ থেকে চলে যাইতো। কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তা করলেন না। কেন করলেন না? এটা একটা হাকিকত আছে। এর হাকিকতটা হচ্ছে, উনি বলেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখার মালিক, আল্লাহ তাআলা আমাকে অসুস্থ রাখার মালিক। যেই আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখে খুশি হন, ওই আল্লাহ তাআলা অসুস্থ রাখার পরেও খুশি হন। সুবহানাল্লাহ। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এবার বললেন, ওগো বিবি, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। একের পর এক খাবারের ব্যবস্থা করা হলো। একেবারে সংক্ষেপে বলতেছে বাজান, প্রত্যেক দিন বিবি তার হাত দিয়ে স্বামীর মুখে খাবারগুলো তুলে দেয়। কিন্তু পর্যায়ক্রমে এমন একটা অবস্থা হয়ে গেল, ওরে আবার আব্বা জানেরা, হাত দিয়ে তুলে খাওয়াইতে পারে না। একের পর এক দিন যখন যাইতেছে, প্রায় 18টি বছর এইভাবে অতিক্রম করলো। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি যখন তুলে খাওয়াইবেন, হাতটা একটু শক্ত, যদিও মহিলা মানুষের হাতটা একটু নরম হয়, কিন্তু ঠোঁটের ভিতরেও তো এমন হয়ে গেছে যে পোকার বাস হয়ে গেছে। কথায় আসছে, ইতিহাসের ভিতরে দুইটা জায়গা মাত্র ভালো ছিল। এক নম্বরে ছিল লিসান, আর এক নম্বরে ছিল কলব। এই কলব এবং জবান, জিহ্বা, এই দুইটা জায়গা ছাড়া আর কোনো জায়গা বাকি ছিল না যেই জায়গায় পোকা ধরে নাই। এমন ভাবে যখন তুলে খাওয়ায়, হাতের আঙ্গুল লেগে আইয়ুব আলাইহিস সালামের ঠোঁটের উপরের চামড়াগুলো ছিলে যায়। এমন সময় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বিবিকে বললেন, ওগো বিবি, আমি তো খাইতে পারি না, আমার জন্য অন্য কোনো ভাবে ব্যবস্থা করো। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের বিবি চতুর্দিকে তাকায়, কোনো পথ সে খুঁজে পায় না। শেষ পর্যায়ে তিনি দেখতে পারলেন, আমার অঙ্গের ভিতরে এই একটা অঙ্গ জিহ্বা, এটাই হলো নরম, আর কোনো কিছু নরম নাই। অর্থাৎ তিনি করলেন কি, ওই খাদ্যদ্রব্যটা মুখের ভিতরে নিলে চাবানোর পর ওই খাদ্যদ্রব্যটা নিজের জিহ্বার আগায় নিলেন, মাথায় নিলেন, নিয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের মুখের ভিতরে দিয়ে দিলেন। মুখের ভিতরে জিহ্বায় দিয়ে দিলেন, চাবাইতে তো পারেন না, ওইভাবে গিলে খান। কিন্তু এমন সময় একটা কথার বাজার, যখন বিবি ওই মুখের ভিতরে যখন খাবারটা তুলে দিচ্ছে, এমন সময় মুখের ভিতর থেকে একটা পোকা এসে বিবির এই জিহ্বার মাথায় একটু কামড় দিচ্ছে। এমন কামড় দেওয়ার সময় বিবি ডেকে বলতেছে, ও গো স্বামী, কেমন জ্বালা যন্ত্রণা আপনি সহ্য করেন? এই জ্বালা যন্ত্রণা তো সহ্য করার নয়, একটা মাত্র পোকা আমার এই জিহ্বায় কামড় দিছে, সহ্য করতে পারি নাই। আমার অজান্তেই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে গেল গো স্বামী। ও গো স্বামী, কেমনে সহ্য করতেছেন? আল্লাহর কাছে কি দোয়া করা যায় না? এরকম ঘটনা ঘটতে ঘটতে আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম এসে পয়গম্বর আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম অন্যান্য সময় সালাম দেওয়ার সাথে উত্তর দিয়ে দিতেন, কিন্তু আজকে উত্তর দেয় না। আইয়ুব আলাইহিস সালাম একেবারে চুপ করে থাকলেন।
এই কথাটা শোনার পর, সালামটা শোনার পর আইয়ুব আলাইহিস সালাম চুপ থাকলেন। এবার আইয়ুব আলাইহিস সালামের কাছে কথা বলতেছেন হযরত জিবরাইল, ইয়া আখি, হে আমার ভাই, আপনি কেন কথা বলেন না? আমার সালাম কি আপনার পছন্দ হয় নাই? বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল। আমার বাজানেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। ঘটনাটা শুনলেই অন্তরের ভেতরে ইনশাআল্লাহ জজবা এসে যাবে, ইনশাআল্লাহ ধৈর্য সহ্যের একটা ক্ষমতা আপনার ভেতরে চলে আসবে ইনশাআল্লাহ। পয়গম্বরের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এবার পয়গম্বর আলাইহিস সালামকে যখন সালাম দেওয়া হলো, সালামের উত্তর কিছুক্ষণ পর দিলেন, বেশ কিছু সময়ের পর। এবার জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেন এত দেরি করলেন, আমাকে একটু জানায়া দেন। এই কথাটা শোনার পর পয়গম্বর একবার ডেকে বলতেছে, ও ভাই জিবরাইল, আমার পুরা শরীরের ভিতরে পোকা জন্মে গেছে, প্রত্যেকটা অঙ্গে পোকাগুলো আমার গোস্তগুলো চিড়ে চিড়ে খায়। এমন একটা সময় আপনি আমার কাছে এসে সালাম দিয়েছেন, এই সালাম দেওয়ার সময় আমার আলাজিবার ভেতরে 2টা পোকা ধরে আছে। ওই আলাজিবায় 2টা পোকা ওই জায়গায় লটকে আছে। আমি যদি কথা বলি, কথা বলার সঙ্গে সঙ্গে পোকা 2টা পড়ে যাবে, আর তারা গোস্ত খাইতে পারবে না গো আমার ভাই। কথাটা শুনে সালামটা শুনে আমি চুপ ছিলাম। কারণ হলো এই পোকা 2টা ওখানে গোস্ত খাচ্ছে, আগে খেয়ে বিদায় হোক। যদি তা না হয় রে আমার ভাই, আল্লাহ পাক শরীরের ভিতরে যত পোকা দিয়েছেন সব পোকা সেদিন বলবে, আল্লাহ আমরা গোস্ত খেয়েছি আইয়ুব আলাইহিস সালামের দেহের। আমার আলাজি ভাই যেই 2টা পোকা ছিল, এই 2টা পোকা আল্লাহর দরবারে বলবে, ও গো আল্লাহ, ওনার শরীরের ভিতরে অনেক পোকা গোস্ত খাইছে, কোনো বাধা দেয় নাই, কিন্তু আমরা 2 জন যে ওখানে ছিলাম আমাদেরকে ওখান থেকে ফেলে দিয়েছে। এমনও তো রেকর্ড পাওয়া যায়, ওনার শরীরের ভেতরে পোকাগুলো এখান থেকে একটা পোকা পড়ে গেল জমিনে, ওই পোকা পড়ে যাওয়ার পর ওইখান থেকে পোকাটা নিয়ে উনি ওনার শরীরের উপরে আবার লেগে দিলেন। কেন লেগে দিলেন? বিবি জিজ্ঞেস করার পরে বললেন, ও গো বিবি, আমার শরীরে যত পোকা আছে এটা কেন মাহরুম হবে? এটাও আমার শরীরের ভেতরে খাক, কেননা আল্লাহ এজন্যই তো আমার শরীরে দিয়েছে এই পোকাগুলো। সুতরাং এই 2টা পোকা যদি কাল কিয়ামতে আমার জন্য নালিশ দেয়, তাহলে তো আমার রক্ষা থাকবে না, তখন মহা মুসিবতে পড়ে যাব গো আমি। ও ভাই জিবরাইল, তুমি এসে সালাম দিয়েছো, এই সময় আমি সালামের জবাব দিতে গেলে পোকা পড়ে যাইতো, এই ভয়ে আমি ওই সময় সালামের জবাব দেই না। আল্লাহু আকবার, চিল্লা বলেন না বাজান, আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আবার সব পৌঁছায়া দেন, কোনো সমস্যা নাই, শুধুমাত্র 2টা অঙ্গ ঠিক রাখেন আল্লাহ। এক হলো এই জবান, এক হলো এই কলব, যাতে এই জবান দিয়ে জবান নাড়াইয়া আপনার নাম উচ্চারণ করতে পারি, আর এই কলব থেকে যেন আমি আপনার নাম উচ্চারণ করতে পারি। আল্লাহু আকবার। সবর কেমন ছিল পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের?